দর্শক আপনারা জানেন আজকে ঢাকায় কিন্তু এনসিপির নেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে কিন্তু ঝুলন্ত অবস্থায় পুলিশ তার মরদেহটি উদ্ধার করে এবং এর পরপরই কিন্তু পুলিশ উদ্ধার করে সেই এনসিপির নেত্রীকে কিন্তু ও ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি আবাসিক হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এনসিপির নেত্রীর মরদেহ। আজ বৃহস্পতিবার জিগাতলা এলাকার জান্নাত ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। যে এনসিপির নেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে নাম তার জান্নাতারা রুমি। দর্শক আপনারা জানেন জান্নাতারা রুমি কিন্তু শেখ হাসিনার ফাঁসির যে দিন রায় দেওয়া হবে সেই দিন কিন্তু ধানমন্ডি ৩২-এর সামনে এক মহিলা যখন জয় বাংলা স্লোগান দেয় তাকে কিন্তু পিটিয়ে পুলিশের হাতে উঠিয়ে দেন। এর পরপরই কিন্তু তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেই সাথে সকলের নজর কাড়তে শুরু করেন এবং আমাদের কাছে তথ্য এসেছে যে এরপর থেকেই কিন্তু তিনি কিন্তু সাইবার বুলিং, সেই সাথে গুম খুন বা ধর্ষণের মতো নানান হুমকির শিকার হয়েছেন। জান্নাতারা রুমি জাতীয় নাগরিক পার্টি ধানমন্ডি থানা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। সেই সাথে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, এই শেখ হাসিনার রায়ের দিন ধানমন্ডি ৩২-এ জয় বাংলা স্লোগান দেওয়া নারীকে মারধরের ঘটনায় রুমি আলোচনায় আসেন এবং ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের বাড়ির সামনে যখন সেই মহিলাটি জয় বাংলা স্লোগান দিচ্ছিল তার পরপরই কিন্তু এই রুমি কিন্তু তাকে মারধর করে পুলিশের হাতে হস্তান্তর করেন। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি আজকে দুপুর নাগাদ কিন্তু তাকে তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে এবং এই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তারপরে পরে কিন্তু এখানে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এখন আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা মেডিকেলের সামনে। ঢাকা মেডিকেলের মর্গে কিন্তু একটু আগেই এনসিপির নেত্রী আসছিলেন, যুগ্ম আহ্বায়ক আসছিলেন, তিনি কিন্তু সামান্তা শারমিন তিনি কিন্তু আসছিলেন, এসে কিন্তু কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তিনি কিন্তু বলেছেন যে এক সপ্তাহের ব্যবধানে পরপর জুলাইয়ের সম্মুখ সারির দুই যোদ্ধাকে মানে মারার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে হাদির কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। ওসমান হাদিকে কিন্তু প্রকাশ্যে রিকশায় গুলি করা হয়েছে, ওসমান হাদিকে গুলি করা হয়েছে এবং এর পরপরই কিন্তু আজকে জুলাইয়ের আরেক সম্মুখ সারির আরেক যোদ্ধা, নারী যোদ্ধা, তিনি কিন্তু ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এনসিপির নেতা কর্মীরা বলছেন এটি আসলে মৃত্যু না, তাকে হয়তোবা মেরে ফেলা হয়েছে বা তাকে এতটা পরিমাণে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে যার কারণে সে নিজে নিজে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, এমনটাই কিন্তু বলছিলেন। দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব হাফেজ তারেক রেজা তার একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আপনাদের মনে থাকার কথা, গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি ৩২-এ ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগরা কী পরিমাণে সিনক্রেট করেছে। সেইখানে একজন জেনজি নারী কে আপনারা দেখেছেন একজন আওয়ামী লীগকে পিটিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিতে। সেই জেনজি নারী গত ১ মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও থ্রেট রেপের অতিষ্ঠ হয়ে রাতে আত্মহত্যা করেছেন, এমনটাই কিন্তু লিখেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব। তিনি আরও লিখেছেন যে সাইবার বুলিং আর ফোন কলে সারাদিন থ্রেট পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে তাকে কোনো সাহায্য করা হয়নি, তবে তারা কল্পনা করতে পারে নাই যে এতটা সাইবার বুলিংয়ের শিকার হবে যে সে আত্মহত্যার পথ বেছে নেবে, এমনটাই কিন্তু তিনি বলেছেন। তিনি কিন্তু বলেছেন যে এটি আত্মহত্যা নয়, এটি খুন করা হয়েছে তাকে এবং সেই সাথে তার বোনের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে, এমনটাই কিন্তু বলেছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব। দর্শক আমরা এখন বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গের সামনে অবস্থান করছি এবং এখান থেকে কিন্তু এনসিপির নেত্রী যে মৃতদেহ এখানে মর্গে নিয়ে আসা হয়েছে, তারপর এখানে পোস্টমর্টেম করা হয়েছে, ময়নাতদন্ত
ময়নাতদন্ত করার পর তার যে লাশটি সেটি কিন্তু তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং যে ময়নাতদন্তের রিপোর্ট এটি পুলিশের কাছে দেওয়া হবে এবং পরবর্তীতে পুলিশ এটি যাচাই বাছাই করে দেখবেন এবং তারা দেখবেন যে আসলে এটি খুন করা হয়েছে বা সে কি আত্মহত্যা করেছে নাকি খুন হয়েছে সকল কিছু কিন্তু যাচাই বাছাই করে দেখবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। দর্শক, রাজধানীর হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম তিনি কিন্তু সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, গিয়ে দেখে যে রুমির লাশ ঝুলন্ত অবস্থায় আছে এবং আইনি সকল প্রক্রিয়া শেষে তার লাশটি উদ্ধার করা হয় এবং উদ্ধার করে তাকে পোস্টমর্টমের জন্য তার লাশটি ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয় এবং তিনি কিন্তু বলেছেন প্রাথমিক অবস্থায় ধারণা করা যাচ্ছে তিনি ওনার গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে আজকে দুপুরে বলা হয়েছে। এখন তিনি এইটাও বলেছেন যে ময়নাতদন্তের পর সকল কিছু জানা যাবে আসলে কি হয়েছিল, তাকে খুন করা হয়েছে না সে আত্মহত্যা করেছে, সকল কিছু কিন্তু ময়নাতদন্তের রিপোর্টের পরপরই পাওয়া যাবে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি পোস্টমর্টম করা শেষ হয়েছে এবং সেই সাথে রুমিকে কিন্তু তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট ঢাকা মেডিকেলের মর্গ থেকে।